This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি ছাড়পত্র মিলতেই বাগদায় বয়রা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করে দিয়েছে বিএসএফ। কাঁটাতারের জন্য ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। দেশ সুরক্ষিত থাকুক এমনটাই চাইছেন সীমান্ত পারের বাসিন্দারা, ফলে তাদের তরফ থেকে এই সাহায্য মিলছে। বাগদার বয়রা সীমান্তে 5 কিলোমিটারেরও বেশি সীমান্তে কাঁটাতার ছিল না, আর এই দীর্ঘ পথ কাঁটাতার না থাকায় বিএসএফ এর মাথা ব্যথা বাড়ছিল। বিভিন্ন ক্ষেত্রে জায়গার সমস্যার কারণে কাঁটাতার দেওয়ার কাজ শুরুই করা যায়নি। সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রেখে ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে জমিদাতাদের ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের কাজ করা হয়েছে। ফলে বয়রাতে প্রাথমিকভাবে 900 মিটারেরও বেশি কাঁটাতারের কাজ শুরু হয়ে গিয়েছে। কাঁটাতারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুব স্বাভাবিকভাবে খুশি হয়েছেন, তার কারণ তাদের নিরাপত্তা সুরক্ষার বিষয়টা আরও মজবুত হলো। আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে, সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি, আমরা সরিয়ে নিয়েছি, এখন কাজ চলছে। মোটামুটি এখন তৎপরতা কাজ চলছে, যখন তৎপরতায় চলছে। আপনারা এতদিন দিচ্ছিলেন না, এখন হঠাৎ করে দিলেন, কি চিন্তা ভাবনা? আমরা এতদিন তো কোনো টাকা পয়সা পাইনি, আমাদের ক্ষতিপূরণ পাইনি, তার জন্য দেয়নি। বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি। এবার কিনে বিএসএফকে হ্যান্ডওভার করার কথা, সেটা হ্যান্ডওভারও করে দিয়েছি। দীর্ঘদিন ধরে 5.5 কিলোমিটার মতো তার কাটা দেওয়া হয়েছিল না, এবং বাংলাদেশের যা বর্তমান অবস্থা সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয় তার জন্য তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে। সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর সেই মতো কাঁটাতার দিতে নদিয়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একাধিক জমিদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। জমির জন্য বাজার মূল্য থেকে প্রায় 6 গুণ বেশি টাকা পেয়ে জমিদাতারা খুব স্বাভাবিকভাবেই খুশি। ভালো দাম পাওয়ায় জমি দিতে তারা আগ্রহী। সীমান্তের কৃষকরাও আগ্রহ দেখিয়েছেন। ধানতলা থানার দত্তফুলিয়ার হাঁসখালি এবং কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকায় একাধিক জায়গার জমি অধিগ্রহণের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। চাপড়া থেকে করিমপুর পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ জোর কদমে চলছে। সীমান্তে কাঁটাতার তৈরি হলে তারা নিরাপদে থাকতে পারবেন এমনটাই তাদের আশা। এখন এটা তো যেহেতু ল্যান্ড পারচেজ অ্যাকুইজিশনে কিছু নেগোসিয়েশনের ব্যাপার থাকে, তবে এটা নিয়ে আমরা খুবই সিনসিয়ার আছি এবং বিএসএফ এর যারা অফিসার্স আছেন তারাও আমাদের সাথে রেগুলার টাচে আছেন, আর ডিএম স্যার নিজে এটা রিভিউ করছেন। তো উই আর অন ট্র্যাক। আমরা আশা করছি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব এই জমি কেনার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। এই যে তার কাটা যদি হয়ে যায় তাহলে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে পারবে না ভারতে। চোরা কারবার যারা করে তারা এই বিএসএফের আড়ালে থেকে তারা ভারতে প্রবেশ করতে পারবে না। এই যে আমরা যে চাষ করতে ওদিকে যেতাম, তার কাটা নেই, জোর জুলুম করে আমাদের থেকে গরু কেড়ে নিয়ে তারা চলে যেত। এর পরিপ্রেক্ষিতে তার কাটা হয়ে গেলে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা পাবো। সুবিধা মানে কি, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো, আমাদের কোনো সমস্যা থাকবে না। এই তার কাটা হলে পরে আমরা এত সুন্দর নিরাপত্তা থাকবে তো বলার না। সীমান্তের সমস্যা দীর্ঘদিনের, সেই সমস্যার এবার অবসান করতে চলেছে। রাজ্য এবং কেন্দ্র বোঝাপড়ায় তৈরি হতে চলেছে সীমান্তের যে সকল এলাকায় তার কাটার বেড়া নেই সেই সকল এলাকায় সীমান্তের তার কাটা বেড়া। যথারীতি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেছে সরকার। একাধিক কৃষক অর্থ পেয়েছেন। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে যেভাবে একের পর এক বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এই সীমান্তবর্তী এলাকায়, যেখানে তার কাটার বেড়া নেই সেই সকল এলাকা দিয়ে, তেমনই অসামাজিক কার্যকলাপ এবং মাঝে মধ্যেই অভিযোগ ওঠে যে স্থানীয় কৃষকদের ফসল নষ্ট করে দেয় বাংলাদেশের দুষ্কৃতীরা। এই তার কাটা তৈরি হলে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। একদিকে যেমন তাদের নিরাপত্তা সুরক্ষিত হবে, দেশের নিরাপত্তা সুরক্ষিত হবে, তেমনই অসামাজিক কার্যকলাপ কমবে এবং পাশাপাশি তারা যে পরিমাণ সরকারের কাছ থেকে অর্থ পাচ্ছেন তাতে তারা খুশি। নদী থেকে ক্যামেরা তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।